হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো অফিসে ইয়ার এন্ডিংয়ের পর প্রত্যেক বছর আমাদের অফিস থেকে একটা ট্যুর প্ল্যান করা হয়। তো আগেরবার আমি যদিও যাওয়া হয়নি, তো এবারে হঠাৎ করে সবাই বললো যে চলো, তো বেরিয়ে পড়লাম অফিস থেকে। তো সেদিন আমাদের সেকেন্ড স্যাটারডে ছিল। তো আমরা অফিসের কাজকর্ম গুছিয়ে প্রায় 8টা নাগাদ আমাদের গাড়ি ছাড়লো। সত্যি কথা বলতে সবাই কর্মব্যস্ততার মধ্যেই থাকে। তো ইয়ার এন্ডিংয়ের পর আমরা ফ্রি হই প্রত্যেক বছর। তো যার জন্য আমরা এই টাইমে আমরা বিভিন্ন রকম ট্যুর প্ল্যান করে থাকি। তো যাই হোক, বেরিয়ে পড়লাম উড়িষ্যার উদ্দেশ্যে। তো প্রথমে আমি আমার হলদিয়া শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছি নন্দকুমারের উদ্দেশ্যে, কারণ নন্দকুমার থেকে আমাদের সব লাগেজ তোলা হবে, কারণ ওখান থেকে সব কিছু খাওয়া দাওয়ার জিনিসপত্র নেওয়া হবে এবং আরও অনেকে ওখান থেকেই উঠবে যদিও। তো তার আগে মোটামুটি পেট্রোল পাম্পে পেট্রোল করিয়ে নিল। গাড়ি তো অনেক দূর যাবে, সারা রাত চলবে যদিও। তো দেখতে পাচ্ছ আমরা এই গুটি কয়েকজন, বাকিরা নন্দকুমার থেকে উঠবে। তো গতবার আমি ছিলাম না যদিও, তো ওরা ঝাড়খণ্ড গেছিলো, আমি সেবারে ছিলাম না। তার আগের বারে উড়িষ্যাতে কেওনঝড়ে গিয়েছিলাম। তো যাই হোক, মোটামুটি পৌঁছে গেলাম নন্দকুমারের কাছে, ভবানীপুরে ব্রাঞ্চের সামনে, কারণ আমাদের ওখান থেকে লাগেজ সব তোলা হয়। তো মোটামুটি লাগেজ তুলে তখন প্রায় বেরোতে 10টা বেজে গেছিলো, কারণ বৃষ্টি চলে এসেছিলো মাঝে। তো যার জন্য আমাদের প্রায় ঘন্টাখানেক একটু ওয়েট করতে হয়েছিল। তো বেরিয়ে পড়লাম কাঁথি হয়ে উড়িষ্যার উদ্দেশ্যে। তো দেখতে থাকো, আসছে একটু পরেই। রাতে যদিও আমাদের সেরকম কিছু খাওয়ার ছিল না, কারণ সবাইকে বলে দেওয়া হয়েছিল মোটামুটি হালকা খাবারই দেওয়া হবে, কারণ সকালে আবার ওখানে গিয়ে রান্নাবান্নার ব্যবস্থা হবে। তো যাই হোক, দেখতে থাকো, আসছে একটু পরেই। অনেক ভালো ভালো স্পট এবারে আমরা উপলব্ধি করতে পেরেছি এবং ভালোভাবে আমরা যাত্রা করতে পেরেছি। তো দেখতে থাকো, আসছে একটু পরে। তো এখন কাঁথি বাইপাস পৌঁছে গেছি, কারণ রাত তখন প্রায় 11:30 হয়ে গেছিলো। ড্রাইভার বাবু কিছু খাওয়া দাওয়া করেনি, যার জন্য আমরা একটা জায়গায় হল্ট করলাম। আর অনেকে ওয়াশরুম যাওয়ার ছিল, যার জন্য একটা ধাবা দেখে দাঁড় করানো হলো। তো ড্রাইভারের খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম উড়িষ্যার উদ্দেশ্যে। তো বলে রাখি, প্রত্যেক বছরই আমাদের পঞ্চদ্বীপ ট্রাভেলস করা হয়, গাড়ি নিয়ে বুকিং করা হয়। তো আমাদের হলদিয়ারই গাড়ি। তো যাই হোক, যদি কেউ যেতে চাও বা বুকিং করতে চাও, অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করতে পারো। ওরা মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যে যায়। তো যাই হোক, তো তখন প্রায় রাত 2টো বেজে গেছিলো। গুটি কয়েকজন বাদে সবাই ঘুমিয়ে গেছিলো, কারণ সবার প্রত্যেকে টায়ার্ড ছিল, কারণ অফিস করে সবাই বেরিয়েছিল। তো এখন মোটামুটি প্রায় ভোর 5টা ঘড়ির সময়ে। তো দেখতে পাচ্ছ, এখন আমরা ক্রস করছি উড়িষ্যার কটক লাগোয়া মহানদী। তো নদীটা সত্যি অনেকটা বড়, কিন্তু বর্তমান সময়ে শুকিয়ে আছে। হয়তো বর্ষাকালে এটাই ফুলে ফেঁপে উঠবে। তো যাই হোক, যেহেতু বর্ষা জলে পুষ্ট নদী, তো চললাম। আমাদের গন্তব্যস্থল হচ্ছে দারিংবাড়ি। তো ভোরের আকাশটা সত্যি খুব সুন্দর লাগছিল, কি আর বলবো, কারণ এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ সবসময় তো আর দেখতে পাওয়া যায় না। তো তার মধ্যেই অনেকে ঘুম ভেঙেছে, সবাই দেখছে বাইরের প্রকৃতির পরিবেশ কতটা সুন্দর, কতটা মনোরম। তো তার মধ্যে আমি ভিডিও ফুটেজ কিছু নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এখন আমরা কটক পেরিয়ে যাচ্ছি ভুবনেশ্বরের দিকে, কারণ ভোর হয়ে গেছিলো। সবাই প্ল্যান করছিল কি করবে, কারণ ওয়াশরুম যাওয়ার ছিল অনেকে। তো ড্রাইভারদেরকে বলা হলো যে আমরা কোথাও একটা স্টে করবো ঘন্টাখানেক, ওখানে ফ্রেশ হয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করে, টিফিন খাওয়া দাওয়া করে তারপরে আমরা দারিংবাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, কারণ রাস্তা আমাদের অনেকটাই যেতে হবে। সবেমাত্র ভুবনেশ্বর, বুঝতেই পারছো, তখন প্রায় 6টা বাজে। তো অনেকটা রাস্তা যেতে হবে। তো আমরা ওখানে সাইট সিনগুলো করতে পারবো কিনা সেটাও কনফিউশন ছিলাম, কারণ
যেহেতু আমাদের দুদিনের ছুটির জন্য খুব টাইম মেপে যেতে হচ্ছিল। তো তো সবাই বললো যে ঠিক আছে, সামনেই উদয়গিরি খণ্ডগিরি আছে, ওই স্পটটাও ভিজিট করা হবে। তো যদিও আমাদের প্ল্যানের মধ্যে ছিল না, হঠাৎ করে সকালে ঘুম থেকে ওঠার পর এটা আমাদের ডিসিশান হয়েছিল। তো সবাই মিলে পৌঁছে গেলাম উদয়গিরি ও খণ্ডগিরি। তো দেখতে থাকো, আসছি একটু পরেই, কারণ ওখানে গিয়ে সব কথা হচ্ছে। আস্তে আস্তে। তো মোটামুটি পৌঁছে গেছি এখন। এটা কি যেন? এটা খণ্ডগিরি। আমাদের প্রথম লোকেশন আজকে খণ্ডগিরিতে। নমস্কার। সামনে আছে বেঙ্গল। অভিজিৎ স্যার আছে, এদিকে আমাদের শুভজিৎ আছে, সামনে কিন্তু হনুমান আছে, সাবধানে। তো খণ্ডগিরিতে প্রথমে এন্ট্রি নিলাম, কারণ আধা ঘন্টার মধ্যে আমাদের সব কিছু কভার করতে হবে, বুঝতেই পারছো, কারণ হঠাৎ করে আমাদের প্ল্যান এখানে ওয়েট করানো। যদিও আমাদের এটা প্ল্যান ছিল না। তো 15 টাকা করে টিকিট নিল অনলাইন করাতে, 20 টাকা করে নর্মাল টিকিট, কিন্তু বললো যে ইউপিআই করলে 15 টাকা করে। তো আমরা 3-4জন উঠে পড়লাম, দেখতেই পাচ্ছ। তো হাঁপিয়ে গেছিলাম, কারণ অনেকটাই উঠতে হয়েছিল, আর কি বলবো। তো যাই হোক, প্রথমবার গেছি, চারিদিকটা দেখে খুব ভালো লাগলো যে এরকম স্থাপত্য আমাদের ভারতবর্ষের বুকে এখনো পর্যন্ত বেঁচে আছে। কারণ এই স্থাপত্য জুড়ে কত ঐতিহাসিক দিন, ঐতিহাসিক মুহূর্ত বয়ে গেছে দিনের পর দিন এবং বছর পর বছর। তো কিছু ফটোশ্যুট করলাম, কারণ ওপরটা উঠতে খুব ভালো লাগছিল। দেখতেই পাচ্ছ ছেলেরা মজার চলে সব বসে গেছে। আর কি বলবো, ওই যে দূরে দেখতে পাচ্ছ সিংহ দুয়ার না সিংহ কি একটা নাম ছিল, আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে। তো মোটামুটি সময় পাইনি, তো যার জন্য বেশিক্ষণ ডেসক্রাইব করতে পারিনি। ওটা হচ্ছে জৈন মন্দির। তো এই প্রান্ত থেকে ওই প্রান্তে ভিডিও ক্যাপচার করলাম। তো আমরা যদিও যেতে পারিনি, ওখানে সন্তোষদা, আমাদের অফিস স্টাফ সন্তোষদা গেছিলো ফ্যামিলি নিয়ে, ওরা উঠেছিল ওই মন্দিরের কাছে, আর আমরা এই দিকটাতে ছিলাম। দেখতেই পাচ্ছ সামনে ওই দিকটা শহর। তো সময় পাইনি কিছু ফটোশ্যুট, কিছু ভিডিও শ্যুট নিয়ে আমরা ঝটপট করে নেমে আসি, কারণ খাওয়া দাওয়া করতে হবে, ওদের আবার টিফিনের ব্যবস্থা আছে, যার জন্য আমরা ওখানে কিছু ফটোশ্যুট করে কিছুক্ষণ বাদে নিচে নেমে আসি। সত্যি কথা বলতে খণ্ডগিরির ভিউ পয়েন্ট থেকে চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছিল, মনোরম দৃশ্য, একদিকে পাহাড় একদিকে শহর, তো একদম মিলেমিশে একাকার। তার মধ্যে নিচে নামতে ইচ্ছা করছিল না, ভাবলাম একটু ওয়েট করি, আরও কিছু ফটো তুলি এবং ভিডিও করি, কিন্তু কিছু করার নেই আমাদের, যেহেতু অনেকটা দূর যেতে হবে। তো বেশিক্ষণ ওয়েট না করে আমরা ফাইনালি নিচে নেমে আসি। তো দেখতে থাকো, আসছে একটু পরেই, কারণ আমাদের গন্তব্য অনেকটা দূর, আরও নতুন নতুন স্পট দেখতে পাবে তোমরা। তো চললাম দারিংবাড়ির উদ্দেশ্যে। দারিংবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এই কারণেই, কারণ আমাদের প্ল্যান থেকে অনেক দিন আগে থেকেই এটা ডিসিশান হয়ে আছে, কারণ যাওয়ার খুব ইচ্ছে ছিল। তো বলা হয় উড়িষ্যার কাশ্মীর। তো অনেকে যদিও বলছে যে কাশ্মীরের কিছুই নেই, কিন্তু আমি বলবো যে
কাশ্মীর হয়তো আমরা যাইনি, কিন্তু ভাইবস কিন্তু একদম শান্ত নিরিবিলি লেগেছে। তোমরা যদি পারো একবার ঘুরে এসো। দারিংবাড়ি সত্যি একদম ভালো জায়গা, প্রাকৃতিক পরিবেশপূর্ণ জায়গা, যাকে বলে। পাহাড় তো আছে, দর্শনীয় স্থান আছে এবং অনেক ওয়াটারফলস আছে। বর্ষার সময় যাবে, অ্যাকচুয়ালি ওয়াটারফলসগুলো ফুলে ফেঁপে ওঠে, যার জন্য বর্ষাতে যাওয়া একদম বেস্ট সিজন বলে মনে করা হয়। পরে গেলে হয়তো একটু জল কম পাবে, কিন্তু বর্ষার সময় একটু জলটা বেশি পাবে, ঝর্ণার যে জলটা সেটা একটু বেশি পাবে। তো দেখতে থাকো, আসছে একটু পরেই। কারণ ওয়েদার এতটাই সুন্দর লাগছিল, আর কি বলবো, দেখে নাও ভিডিও ফুটেজ। যদিও কালার গ্রেডিং আছে, তবুও বলবো নর্মাল ভিডিও নর্মাল দেখেই তোমরা ফিদা হয়ে যাবে। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পরিবেশ। দেখতে থাকো, আসছে একটু পরে। তো খণ্ডগিরি থেকে আমরা 8টা নাগাদ ওখান থেকে বেরিয়ে আসি। তারপরে আমরা প্রায় 5-6 ঘন্টা গাড়িতে বসেছিলাম। তো দেখলাম হঠাৎ করে আমরা পাহাড়ের রাস্তায় উঠছি, তখনই ফিলিংসটা অন্যরকম অনুভূতি পেলাম। তো তার আগে বলে রাখি, চিল্কা হ্রদও আমরা কভার করেছি, কারণ রাস্তার মধ্যে দিয়ে গেছিলাম NH হাইওয়ে ধরে। তো দেখতে পেয়েছিলাম কিছু অংশ চিল্কা হ্রদের একদম শেষ প্রান্তের দিকে দেখা যাচ্ছিল রোড থেকেই। তো যাই হোক, বলে রাখি আমরা পাহাড়ে এই মুহূর্তে এন্ট্রি করে নিয়েছি দারিংবাড়ির উদ্দেশ্যে। তো ফিলিংস সম্পূর্ণ আলাদা। দারিংবাড়ি যেতে যে সেলফি পয়েন্টটা আছে, ওখানে যে কার্ভ রাস্তা, ওরে বাপ রে বাপ। তো আমরা ছোটো গাড়িতে যাচ্ছিলাম না, মাথায় রাখতে হবে আমরা ট্রাভেরা নিয়ে, তার মধ্যে উপরে সমস্ত জিনিস নিয়ে আমরা উপরে এন্ট্রি করছি। কি আর বলবো, ফিলিং সম্পূর্ণ আলাদা। গাড়ি একদম আস্তে আস্তে ধীর গতিতে আমরা যাচ্ছিলাম, মনোরম দৃশ্য দেখতে দেখতে। ড্রাইভার দাও একদম নিশ্চুপ মনে গাড়ি চালাচ্ছিল ওনার মতো করে। তো আমরাও যাচ্ছি একদম প্রকৃতির পরিবেশ দেখতে দেখতে। তো সবার মনে তখন অন্যরকম ফিলিংস হচ্ছিল, কারণ পাহাড়ের স্টেপ বাই স্টেপ আমরা উঠছি এবং প্রকৃতির পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি। কি আর বলবো, সে মুহূর্ত চরম লেভেলের। কারণ এটাই পাহাড়ের বৈচিত্র্য। যদিও এটা খুব বড় পাহাড় নয়, তবুও বলবো ভালো লাগছিল। তো দেখতে থাকো, আসছে একটু পরেই। কারণ আমরা গন্তব্যে গিয়ে বৃষ্টি চলে এসেছিলো, বেশিক্ষণ আমরা ওখানে ওয়েট করতে হয়েছিল। খাওয়া দাওয়া করার ব্যাপার ছিল, কারণ ওখানে গিয়ে আমাদের লাগেজ নামিয়ে রান্না বান্না করে সকলকে খাইয়ে আমাদের স্পটে আমাদের ভিজিট করতে হবে। তো দেখতে থাকো, আসছে একটু পরে।
আমাদের দারিংবাড়ির হিল টপে উঠতে প্রায় 2টো বেজে গেছিলো। তারপরে ওখানে লাগেজ নামিয়ে খাওয়া দাওয়া করতে হয়েছিল, কারণ সবাই সকালে ওই টিফিন করেছিল, তারপরে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। 2টো বেজে গেছিলো। তারপরে বৃষ্টি চলে এসেছিলো, ইলেকট্রিসিটি চলে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমাদের ডরমেটরি রুম নেওয়া হয়েছিল, কারণ ফ্যামিলি এসেছিল তাই জন্য। তো এখানে তোমরা কটেজও পাবে, তার মধ্যে সিঙ্গেল রুমও পাবে। তো আমাদের এই যে লোকেশান হচ্ছে রানী দুর্গা রেসিডেন্সি। তো ভাগ্যবশত আমরা ডরমেটরি রুম পেয়ে গেছিলাম এখানে। অনেকটা বড় হল ছিল যাকে বলে, ছেলেরা একদম এনজয় করে কাটিয়েছে। আর মেয়েদেরও একটা সেপারেট একটা ডরমেটরি হল ছিল। তো যাই হোক, এরপর আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি সবাইকে ফ্রেশ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের দারিংবাড়ির প্রথম লোকেশান লাভার্স পয়েন্টে। তো দেখতে থাকো, আসছি। তাহলে কোথায় আছি? লাভার্স পয়েন্ট। তো বুঝতেই পারছো আমাদের ফ্যামিলি ট্যুর ছিল। তো কচি কাচারাও আছে, দেখতে পাচ্ছ অনেক ছোটো ছোটো বাচ্চারাও আছে। তো আমাদের সকলকে টাইম দিতে হয়েছে, কেউ একটু 2 মিনিট পরে 2 মিনিট আগে পিছু হয়েছে। তো যাই হোক, বলে রাখি আমাদের পার হেড খরচা পড়েছে 2500 করে যদিও। তো প্যাকেজে আমরা এসেছিলাম, গাড়ি বুকিং ছিল, তার মধ্যে আমাদের সবাই মিলে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করে আমরা এনজয় করেছি যাকে বলে। কারণ এত কম খরচার মধ্যে দারিংবাড়ি যে স্পট ভিজিট করতে পারবো, শুধু আমাদের একটাই যেহেতু আমরা সবাই কর্মজীবনে ব্যস্ত থাকি, 2 দিনের সময় নিয়ে দারিংবাড়ি কখনোই হয় না। অনেক স্পট আমরা ভিজিট করতে পারিনি টাইমের এর জন্য। তো চললাম আমরা লাভার্স পয়েন্টের উদ্দেশ্যে। তো দেখতে থাকো আমাদের দারিংবাড়ির প্রথম গন্তব্যস্থল লাভার্স পয়েন্ট। দারিংবাড়ির প্রথম গন্তব্যস্থলে যাচ্ছি, তখন প্রায় 5:30 পৌনে 6টা নাগাদ। তো সূর্যাস্ত হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এত সুন্দর লাগছিল পাহাড়ের কোল ঘেঁষে যখন সূর্য নামছে, দেখে এত মনোরম লাগছিল কি আর বলবো। তো আমরা সচরাচর আমরা সমতলে থাকা মানুষ, আমরা দেখতে পাই না এগুলো জিনিসগুলো। এত সুন্দর লাগছিল আর কি বলবো, পাহাড়ের গা ঘেঁষে যখন নামছে সূর্য, তো দেখে আমরা একদম আনন্দে আত্মহারা হয়ে গেছি। তো পৌঁছে গেলাম ওখানে, স্পটে গিয়ে আমরা একটু আনন্দ করেছি সবাই মিলে। এই যে পাশে দেখতে পাচ্ছ চারিদিকে পাইন গাছ এবং বিভিন্ন রকম পাহাড়ি গাছ, আমরা দেখে একদম মন ভরে গেছে যাকে বলে। তো দেখতে থাকো, কি আর বলবো, মন একদম ভরে গেছে সত্যি কথা বলতে।
ফাইনালি আমরা পৌঁছালাম দারিংবাড়ির প্রথম গন্তব্যস্থল, প্রথম স্পট লাভার্স পয়েন্টে। তো পৌঁছে আমরা একদম নিরিবিলি, কাউকে দেখতেই পাইনি ওখানে, কারণ কেউ ছিল না, আমরাই ছিলাম। যদিও সন্ধ্যের মুখে আমরা গেছিলাম বললে চলে। তো শুনেছি নাকি এখানে নাকি খুব ছোট করে মেলা টাইপের বসে যখন ওকেশান হয়, মানে যখন ট্যুরিং সময় থাকে আর কি, যাকে বলে যখন গ্যাদারিংটা বেশি হয়। তো এখানে নাকি মাছ ভেজে খাওয়া, ওই নদী থেকে মাছ তুলে ডিরেক্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। তো দেখতে পেলাম না কিছুই, আমরা একটা মানুষকেও দেখতে পেলাম না, শুধুমাত্র আমরাই ওখানে গিয়ে ফটো ভিডিও সব এনজয় করলাম। তো দেখো, চলে এসেছি দারিংবাড়ির প্রথম লোকেশান লাভার্স পয়েন্ট। দাদা, দাদা একটু হাই করো। চলো চলো চলো। এইখানটায় বসবে আসো, এইখানটায় বসবে আসো, হেভি আসবে। এইখানটায় বসবে আসো। ওইখান থেকে কি আসতে পারবে? আসতে, হ্যাঁ ওইখানে বসো। ওইখানটায় নয়, আরেকটু এগিয়ে, আরেকটু এগিয়ে, ওই গাছটার কাছে। হাফ প্যান্ট পরে ছবি।
তো মোটামুটি কিছুক্ষণ সবাই ওখানে এনজয় করার পর আস্তে আস্তে সবাই উঠে আসি। তো কারণ আমাদের হোটেলে ফিরতে হবে, তার মধ্যে যদি কিছু স্পট ভিজিট করা যায়। তো দেখতে পাচ্ছ ওপরে একটা টাওয়ার করা আছে, ওয়াচ টাওয়ার করা আছে নিচের ভিউজ দেখার জন্য। তো যদিও আমরা ওঠা হয়নি, তো গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। এদিকে অনেকে এখনও পর্যন্ত ফটো তুলেই যাচ্ছে, কারণ তখনও সূর্য অস্ত যায়নি। দুর্দান্ত লাগছে। মহিষের পায়খানা আর লাভার পুরো দিক দিয়ে ফটো তুলে রাইস আর চিলি চিকেন নাকি? একটু দাও, একটু দাও। সকলে মোটামুটি খাওয়া দাওয়া করে ঘুমানোর উদ্দেশ্যে রওনা দিয়েছে, কারণ জার্নি হয়েছে সারাদিন। বুঝতেই পারছো, সারাদিন পুরো একটা দিন আমাদের গাড়ির মধ্যেই থাকতে হয়েছে, পর সেরকম ভিজিট হয়নি। তো আগামী দিন নেক্সট পার্টে আসছে নতুন নতুন জায়গা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগির নেক্সট পার্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।